ট্রেনের জানালা দিয়ে আমি ভিডিও করছিলাম, ঠিক তখনই আমার ফোনটা হাতে থেকে নিয়ে চলে গেল। 1,00,000 টাকার ফোন। আমার এখন কি করা উচিত? ট্রেন থেকে নেমে চোরের পেছনে দৌড়ানো উচিত, নাকি আমার ট্রেনে বসে থাকা উচিত? কি করলে ভালো হবে? মাথায় যখন কিছুই আসছিল না, তখন চিন্তা করে দেখলাম যে না, আমার ফোনটাই আগে। ট্রেনের ভাড়া আর কতই হবে? ট্রেন মিস হলে ট্রেন পাওয়া যায়, বাট আমার ফোনটা, আমার 1,00,000 টাকার ফোন। এই ফোনটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, হয়তো এটা আমি খুঁজে পাবো, কিন্তু এখন চোরের পেছনে যদি দৌড়াই তাহলে হয়তো আমার শারীরিক পরিশ্রমটা হবে, বাট কিছুদিন পর যেমন পুলিশের দৌড়াদৌড়ি একটা ঝামেলা আছে, জিডি করতে হবে, অনেক বেশি ঝামেলা করতে হবে। আর তাই আমি চিন্তা করলাম যে না, ট্রেন থেকে নেমে গিয়ে চোরের পেছনে দৌড়াতে লাগলাম। আর শেষমেশ যেটা হলো, চোরটাকে আমি খুঁজে পেলাম না। জানালা দিয়ে ভুলেও কখনো ভিডিও করতে যাবেন না। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কি করি, যেখানে সেখানে ভিডিও করি, ফোন বের করি। একটু সাবধানে আমাদের ভিডিও করা উচিত, যেটা আমি সবসময়ই করি। তবে ওই দিন আমি কিন্তু দেখেছিলাম জানালার পাশে কেউই ছিল না, একদম খালি একটা জায়গা। আমি ভিডিও করছিলাম, ট্রেনটা যখন একদমই স্লো মোশনে ছাড়ে, ঠিক ওই মুহূর্তে আমি ভিডিওটা করছিলাম। তখনই দেখি কে যেন একটা দৌড়ে এসে আমার ফোনটা থাবা দিয়ে নিয়ে চলে গেল। ভাবতেও পারবেন না বিপদ আপনার জন্য কোথায় ওত পেতে আছে। বিপদ এমন একটা জিনিস, অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস, কখন কোথায় আমাদের সাথে হয়ে যাবে মহান আল্লাহ তাআলাই জানে একমাত্র। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, রক্ষা করুক, আমরা যাতে এমন কোনো বিপদে আর না পড়ি। যেহেতু চোরটাকে আমি ধরতে পারিনি, তবে ফোনের যে ইএমআই নাম্বারটা থাকে, ওই নাম্বারটা দিয়ে কিন্তু একটা জিডি করলেই কিন্তু ফোনটা পেয়ে যাব। তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার, বললেই তো আর পাওয়া যাবে না, যেহেতু চোরটা নিয়ে ফোনের সিম টিপ সব কিছু খুলে ফেলেছে। যাই হোক, আমি ফোনটা কিন্তু খুঁজে পাইনি এখনো পর্যন্ত। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার ফোনটা খুঁজে পাই। এখনকার সময়ে ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু ফোন ছাড়া আমরা থাকতে পারি না। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তবে এই অভ্যাসটা কিন্তু অনেক খারাপ। যেহেতু আমার হাতে আমার ফোনটাই ছিল না, তো আমি কিন্তু আপনাদের জন্য এই যে বসে বসে ভিডিও মেক করতেছিলাম, শিল্পকলা আঁকতেছিলাম। এই কলাটার উপরে কিন্তু ড্রয়িং করলে অনেক বেশি ভালো লাগে। আর এই কলাটা কিন্তু আপনারা খেতেও পারবেন। ভেতর থেকে কলাটা খেয়ে ফেললে খোসাটার উপরে কিন্তু খুব সুন্দর ডিজাইন করতে পারবেন, আর দেখতেও অনেক আকর্ষণীয় লাগে। এখন যেহেতু শীতের সময়, অনেক বেশি গায়ে হলুদ আর বিয়ে হচ্ছে, আপনারা কিন্তু গায়ে হলুদ কিংবা বিয়েতে আপনারা কিন্তু এরকমভাবে সাজিয়ে ডালা সাজাতে পারেন, দেখতে অনেক ভালো লাগবে। কিংবা এটা শোপিস হিসেবে বানিয়ে কিন্তু আপনারা ঘর সাজাতে পারেন, দেখতে কিন্তু অনেক ইউনিক লাগে। এরকম কিন্তু আপনি ডিজাইন করা কলার খোসা কিন্তু আপনি কিনতে পাবেন না, তবে আপনি নিজে যদি মনের মতো ডিজাইন করেন, দেখতে অনেক ভালো লাগে। ঘরে যখন কোনো গেস্ট আসে, তখন কিন্তু এইসবের দিকেই মানুষের আকর্ষণ যায়, যে আসলে এটা আপনি কখন বানাইছেন, কিভাবে বানাইছেন, যদি একটু বলতেন। যদি ভিডিও মেক করতে পারেন তাহলে করে রাখবেন, বলবেন ভিডিওটা দেখে নিতে। এক ঢিলে দুই পাখি, কথায় আছে না? আচ্ছা, এই না হলে আসল শিল্পকলা। কলার উপরে কোনো কারুকার্য করার পর দেখতে এত সুন্দর লাগে, কখনো কি দেখেছেন? কত সুন্দর হয়ে গিয়েছে কলার খোসাটা। কলার খোসাটার উপরে কত দাগ ছিল, একদমই ঢেকে ফেলেছি। যত্ন করে রাখতে জানলে সবকিছুই সুন্দর করে যত্ন করে রাখা যায়। নতুন নতুন সহজ সহজ ইউনিক ইউনিক ডিজাইনগুলো পেতে আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।